সকাল সকাল কর্তাগিন্নি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো মাছের বাজারে যাব মাছ কিনতে। অনেক দিন ধরেই বলছি চলো না গো একটু মাছের বাজারে যে একটু চুনো মাছ নিয়ে আসবো, একটু ঘুষা চিংড়ি নিয়ে আসবো, তো সময় আর হয়ে ওঠেনি। দেখো আজকে বেরিয়েছি বাইকটা নিয়ে, অমনি বেরিয়েছি, দেখে বাইকের চাকায় হাওয়া নেই, হাওয়া দিচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে রবিবার, এখন বাজে 8টা 39। তো দেখো এই যে ফ্রেশ হয়ে নিচের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আজকের ব্লগটা নিচ থেকে শুরু করলাম। ছেলে ঘুমাচ্ছে, জানি হয়তো ঝপাটপ টপাটপ নিয়ে চলে আসবো। ও মা দেখো এই গাড়ির চপ বই পড়ে লেট হয়ে গেল জানো তো। তো ঘুমাচ্ছে, ঘুমাক, ডাকিনি, বাইর থেকে গেটটা আঁটিনি, খুলে রেখে এসেছি যাতে ঘুম যদি ভেঙেও যায় কান্নাকাটি না করে বেরিয়ে আসতে পারে। তো চলো ওই দেশের বাড়ি থেকে জানো তো এঁচড় নিয়ে এসেছি, মনের স্বাদ জেগেছে একটু এঁচড় চিংড়ি খাবো, তো সেই জন্যেই যাওয়া আর কি। এখানে মাছওয়ালার কাছ থেকে যে মাছ কিনি ওরাও মানে চিংড়ি মাছ নিয়ে আসে, তো অনেক বড় বড় সাইজ, অনেকটাই দাম, তো ওই দামের সাথে পেরে ওঠা যাবে না। আর বাজারে গেলে বিভিন্ন সাইজের মেলে। আর চুনো মাছটা সচরাচর ওদের কাছে খুবই কম পাওয়া যায়, ওই জন্য একটু চুনো মাছের জন্যও যাচ্ছি। এবারে দেশের বাড়িতে গিয়েছিলাম, চুনো মাছ আর খাওয়া হয়নি জানো তো। আর ওই দেশে কবে মাছ খেয়ে এসেছি, আজকে 8 দিন হয়ে গেল এখানে কে এসেছি, মাছ পাইনি। আর দেশে কবে মাছ খেয়ে এসেছি, তো ভীষণ মাছ মন যাচ্ছে। তো দেখো এই যে গাড়ির চব্বই অনেকটাই লেট হয়ে গেল, এই দেখো এখানটা লিক দেখেছো। তো চলো কোনো রকমে তাপ্তি তুপ্তি দিয়ে যাই, চলে এসেছি বাজারে। তো চলো বাজারে যাই আস্তে আস্তে। তাই বলছিলাম বরকে যে আজকে তো পূর্ণিমা, এখানে মাছ পাওয়া যাবে কি না, কিন্তু দেখছি বাজারে এসে মোটামুটি মাছের দোকান ভালোই বসেছে, অন্যান্য দিনের তুলনায় কম বসেছে, কিন্তু অনেকই মাছ বসেছে দেখো। তো মাছ নেওয়া হয়ে গেছে, তো চলো যাই, অনেকটাই ওই গাড়ির চব্বই দেরি হয়ে গেল। মাছ নিয়ে এসে ধোয়াও হয়ে গেছে, মুরলা মাছ নিয়ে এসেছি 50 টাকার, আর এই যে ঘোষা চিংড়ি নিয়ে এসেছি 50 টাকার, এগুলো 250 টাকা, ইও 250 টাকা, 250 নিয়ে এসেছি। তো মুরলা মাছ হাফ রেখে এসেছি ফ্রিজে, বাকিটাই যে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছও একটু রেখে দেবো আজকের মতো রেখে। আর এই যে নিশ মানে বাদ দিয়ে আর কি, এর তো এমনিতেই মাথা আলাদা হয়ে যায়, মাথাগুলো আলাদা করে রেখেছি। এগুলো একটু মসুর ডাল ভিজাবো, ভিজিয়ে তো বড়া করব, বেটে বড়া করব। তো অনেকটা দেরি হলো মাছগুলো বাছতে। এই ছোটো মাছ খেতে ভালো হলে কি হয়, বাছতে পুরো অনেক কষ্ট হয় আর দেরিও হয়। এই যে এইগুলো কখন থেকে যতগুলো পেরেছি বাদ দিয়েছি, বাটার সময় যাতে না শিলে জোড়াই, এগুলো বাটা তো যায় না, আর বাড়লেও অনেক কষ্ট হয়। তো অনেকটাই এরকম বেছে বেছে বাদ দিয়ে দিয়েছি যতটা পেরেছি। তো চলো এখনও তো নুন টুন মাখিয়ে দিই, মাখিয়ে ঘরের কাজ সারি, বাসি কাজকর্ম কিছুই সারা হয়নি। তো এসেই মাই ধুতে লেগে বলছি, বরবাবু খায়নি, চলে গেছে দোকানে নাস্তা করে নেবে। তো আমার নাস্তা বানানোর কিছু হয়নি, কালকের একটা পরোটা ছিল, ছেলেকে বললাম আমার দেরি হচ্ছে আর খাওয়াতে, আর তুই খেয়ে এলে ওই পরোটাটা। ওকে একটা পরোটা খাইয়ে দিয়েছে, আর আমি একটা মুখ দিয়ে বিস্কুট খেয়ে মাছ কিনতে গিয়েছিলাম। তো চলো কাজকর্ম সেরে নিই। পেটেরই ছিল চিংড়ি মাছ, ছোটো বড় মিডিয়াম সাইজ বিভিন্ন সাইজের ছিল। আমার মনে হয় এই সাইজটার থেকে এর থেকে যে একটা সাইজ বড় ছিল, সেটা 250-60 টাকা, সেটা নিলেই ভালো হতো, এতটা দেরি হতো না বাঁচতে। আর বড়বাবু মেন কথা বেশি বড় চিংড়ি মাছ হলে খেতে চাইনি, ছোটোগুলো তবু ঘুষার মতো খেতে চাই, ওগুলোও মানে মিডিয়াম ছিল, তো নিলেই ভালো হতো। বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই রকম হচ্ছে যে আমার মতো। তো চলো, তো বাসি কাজকর্ম সারতে যাবো, তার আগে ভাবলাম রান্নাঘরে একেবারে লাঞ্চের যা মেনু হবে সেটা কুটে কাটে ধুয়ে রেডি করে রাখি, যাতে কাজকর্ম সেরে রান্না করে ছকছাক করে রান্নাটা করে ফেলতে পারি। মেন কথা সেটা নয়, যদি মেনু ঠিক থাকে, যদি মনে রাখো যে আজকে এইভাবে রান্না করব, তাহলে দেখবে মনটা আপু পাপু করে যে কখন কাটবো, কখন ধুবো, কখন সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখবো। আমার হচ্ছে যে সেই গোত্র। শাকটা তো কাটাই ছিল কাল থেকে, ওই জন্য রান্নাটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন কাটবো এই যে এঁচোড়টা, এই যে গোড়ার দিকটা করে ফেলেছি, শুকিয়ে যাচ্ছিল। ফ্রিজে রাখলে কি হয়, সবজি পচে না কিন্তু শুকিয়ে যায়, স্বাদও কমে যায়। তো দেখা যাক কি লাগে আজকে। এর আঠা মাঠা কিছু নেই, আমরা শনিবার রাখতে আজকে 9 দিন, শনিবার হাতে তেল গুলিয়ে নিয়েছি, যদিও ওই একটা আধখানা বিস্কুট খেয়ে বাজারে গিয়েছিলাম, সেই নিয়ে এখনো খিদে আসেনি, মানে খিদে নেই বলতে পারো, খিদে আসে মানে খিদেই হয়নি, আধখানা বিস্কুট, ভাবতে পারছো খিদে সব কোথায় চলে গেছে জানিনি। তো ওই জন্য অতটা চাপ নেই, ভাবছি একটু ইডলি কি দই বড়া খাবো। আর ইডলিওয়ালাটা আসে প্রায় 11:30টার দিক করে, ছেলেকে পরোটাটা খাইয়ে দিয়েছি, দেখি যদি কাজ সাথে সাথে চলে আসে তাহলে 10 টাকার ইডলি কিনে নিয়ে আসবো, অনেকদিন খাইনি। এঁচোড়টা নাকি খেতে ভালো, আমার জায়গাকে দিয়েছি, ওরা যেদিনে দিই তার পরের দিনই রান্না করে ফেলেছে, বলছে খেতে খুব সুন্দর লাগছিল। আর আমি এতদিন রেখেছি, তো ওই জন্যে বেকার হয়ে গেছে। মেন কথা শাকপাতিগুলো নিয়ে আসছিলাম, তো ওগুলো নষ্ট হয়ে যেত, ওগুলো আগে করতে গিয়ে একটা রয়ে গেছে আর কি। আর আসার পরে ঘর টর গোছগাছ করতে
আর করতে ওই বেশি তরকারি রান্না করার টাইমও হয়নি, এক তরকারি ভাত হয়েছে, যদি দুটো করে করা হতো তাহলে হয়তো হয়ে যেত, এইসব উদ্ধার হয়ে যেত, এই যে কেমন কালো হয়ে গেছে। তো চলো কেটে দেখো সব কিছু কেটে গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এঁচোড়টা হলুদ জলে ভিজিয়ে রেখেছি, ধুইনি। মসুর ডালটা ধুয়ে অল্প করে ভিজিয়ে রাখলাম, ওই খুঁসো মাছের যে এটগুলো দিয়ে বেটে বড়া করবো বলে আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখেছি। মোটামুটি এখানটা গোছ, শুধু এবার বেটে নিয়ে রান্না হবে। ঢ্যাঁড়সগুলো একটু মিলে রেখেছি, ফ্রিজে ছিল না ওই দিন থেকে, একদিকে রান্না হয়েছে, তো দেখছি ভেপে গেছে, জায়গায় জায়গায় একটু নষ্ট হয়ে গেছে, একটু হাওয়া খেয়ে যাক, তারপরে তুলে রাখবো। কালকে ঢ্যাঁড়সগুলো করে ফেললেই দেশের সবজি আপাতত মানে উদ্ধার হয়ে যাবে, মানে নষ্ট হবার কিছু নেই, থাকবে শুধু বাঁধাকপিটা রেখে খাওয়া যাবে, কোনো ব্যাপার নয়। তো চলো এবার সংসারের কাজে হাত দিই। ইডলিওয়ালার আমার সাথে শত্রুতা আছে, আমি যেদিনেই খাবো বলে মনে করি সেদিনেই আসে। দেখো 12টা বেজে গেল, এখনও পাত্তা নেই। কী করবো, কালকের আলু গাজর ভাজা পরোটা করেছিলাম, একটা বেঁচে ছিল, পরোটা ছেটে খেয়ে নিয়েছি, তাকে দিয়েই দুটো মুড়ি খাই। ওটা ইডলিওয়ালার বাসায় বসে থেকে খিদে মরে গেল। খেয়েতে ঘরটা মুছে ভাত বসিয়ে দেবো, চেঞ্জ করে নিয়েছি, পরে স্নান করবো। এঁচোড় চিংড়ির এই যে ফাইনাল লুক, তুলে নিয়েছি, একটু খেয়ে নেবো। তো চলো, বরবনিকে দিয়ে এসেছি, তার পাতে একটু পর রয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম, ঠাকুরকেই সেবা দিলাম। বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে ভাবলাম জমিয়ে এঁচোড় চিংড়ি রান্না করব, আর সাথে দুপুরের লাঞ্চ মেনু। কিন্তু অতটা জমিয়ে রান্না করলেও খাওয়াটা কিন্তু জমিয়ে হলো না, জানো তো। কি যে কর্তা মোষের পাতে এঁচোড় চিংড়ি পড়ে রয়েছে, 2-4 টুকরো খেয়েছে, এক জামবাটি হয়েছে, জানো তো। অ্যাকচুয়ালি এঁচোড়টা শুকনো হয়ে গেছিলো, ততটা টেস্ট লাগেনি। কী করব, গ্রামের বাড়ি থেকে কষ্ট করে বয়ে নিয়ে এসেছি, ফেলে দেবো, আবার কষ্ট করে রান্না করেছি, তাই দুবেলা ধরে আমিই খেলাম, জানো তো। এক জামবাটি তরকারি আবার ফ্রিজে রয়েও গিয়েছিলো, একদিন পর খাওয়া হলো। তবে যাই বলো, নিশের বড়াটা কিন্তু মসুর ডাল দিয়ে দারুণ হয়েছিল, ফাটাফাটি। তো ছেলে আবার খায়নি, বললো ভালো লাগছে মা, কিন্তু চিংড়ি মাছ গন্ধ উঠছে, আবার চিংড়ি মাছ খায় না। তবে যদি সময় থাকতো একটু তেঁতুল দিয়ে টক করতে পারলে এই বড়াটা দারুণ লাগতো। তো চলো খেয়ে নিই। বিকেল 4টা 15 বাজে, তো রান্নাঘরে হেসেল গুছিয়ে একটু টুকটাক ঝাল মশলার ডিবাগুলো ফুরিয়ে গিয়েছিল, তো স্টক থেকে রান্নাঘরের ডিবাতে ঢেলে রাখলাম। আর এই যে বড় মশাই আজকে একটা তরমুজ নিয়ে আসছে, এবছরের প্রথম। তো তরমুজটা সেই আনা থেকে ছেলে হাতে নিয়ে ঘুরছে, দেখো তরমুজ লাভার বলতে পারো। তো আমাকে ঘুরে শুতে তর দেয়নি, মানে ভাত খেয়ে দিয়ে ওটা থেকে তরমুজ কাটো। বড় মশাই চলে গেছে, বললাম যে আজকে থাক, বাবা নেই, শুনলো না, বাবার জন্য রেখে দাও। তো চলো এখন কেটে ওকে দিই, আর বড় মশাইকে ডাকবো, আসবে বলে তো মনে হয় না, ফ্রিজে রেখে দেবো, আজকে খাই খাবে, কালকে খাই খাবে, রাত্রেবেলা আসবে, একবারে কিছু রাত্রেবেলা তরমুজ খাবে। তো চলো কেটে নিই, আর কীরকম লাল হবে ভগবান জানে। বটির থেকে তরমুজ বড়, একটা ঘরে বড় বটির দরকার। বলো তোমরা, লাল না সাদা? 3 গুনবো, 3 গুণার সাথে সাথে বলতে হবে, 1 2 3। এই খুব একটা যে লাল সেরকম নয়, ওই মিডিয়াম, তবে সাদার থেকে ভালো। তরমুজের ফুল ফুটেছে, এই নিচে বসে খাবি, নইলে এগুলো সবই খেয়ে নিত কামড়ি, জানো তো, এত খেতে ভালোবাসে, ওই জন্য সাইজ মতো বাদ দিয়ে দিলাম, মনে হয়ে গেল। প্রচুর বিচে কম, তরমুজ ভালো লাগে যদি লাল হয়, মিষ্টি হয়, প্লাস সেই দানা লাগে, আর বিচে যদি কম হয়। এটা দেখো বিচে একদম কম, শুধু এখানটা একটুখানি আছে, বাদ বাকি এখানে বিচে নেই।